দেশপ্রিয় পার্কে নির্মীয়মান মণ্ডপ ভেঙে দেওয়ার অভিযোগ। বৌদ্ধ বিহারের আদলে 70 ফুট উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে দেশপ্রিয় পার্কে। গতকাল রাতে নির্মীয়মান মণ্ডপে 40 থেকে 50 জন বহিরাগত হামলা চালায় বলে অভিযোগ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর কমিটিতে পালাবদলে প্রভাব পড়তে শুরু করেছে, যেমন পড়েছে এই দেশপ্রিয় পার্কের পুজোয়। কারণ পুরনো কমিটি ছিল তৃণমূল প্রভাবিত। সেই কমিটির প্রায় প্রত্যেকজন সদস্যই ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারপরই এই পুজোর মণ্ডপ ঘিরে দেখা গেল বিতর্ক। কারণ পুরনো পুজো কমিটি দ্বারা যে মণ্ডপ তৈরি করা হচ্ছিল তা আটকে দেওয়া হলো, খুলে ফেলা হলো। যারা নতুন কমিটিতে আসতে চলেছেন বা প্রস্তাবিত নতুন কমিটি তৈরি হতে চলেছে তাদের সদস্যরা জানাচ্ছেন যে পুজো কমিটি আগে ছিল তা এখন এক্সিস্ট করে না। কারণ তারা পদত্যাগ করে গিয়েছে, তারা যে মণ্ডপ তৈরি করছিল সেটাকে খুলে ফেলা হয়েছে। কিন্তু যারা প্রাতঃভ্রমণকারী তারা জানাচ্ছেন যে কোনো পুজোতে এরকম রাজনৈতিক দলাদলি থাকা উচিত নয়। আমার সহকর্মী সূর্যেন্দ্রকে বলবো দেখানোর জন্য যে যেখানে মণ্ডপ তৈরি করা হচ্ছিল সেই খুলে ফেলা হয়েছে, বাঁশগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে এবং খুঁটি পুজো যে করা হয়েছিল যারা পুরনো পুজো কমিটি করেছিল, অর্থাৎ বালিগঞ্জ দুর্গা পুজো যে সার্বজনীন সমিতি যারা ছিল তারা এই খুঁটি পুজো করেছিল, তাদের মণ্ডপ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেটা খুলে ফেলা হয়েছে। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, দেশপ্রিয় পার্ক। একটা কমিটি যেটা ডিসলভ হয়ে গেছে অলরেডি, কারণ ওরা সবাই রেজিগনেশন দিয়ে দিয়েছে। তো তারপরে তো তাদের তো আর থাকার দরকারই নেই। তাদের তো উচিত একটা AGM কল করে সবাই মিলে নতুন কমিটি যাতে গড়ে ওঠে, পুজোটা তাড়াতাড়ি হতে পারে, সেটাই তো করা উচিত। এটা হলো বিবেক বুদ্ধি সাধারণ। কিন্তু সেটা যদি আপনি না করে গায়ের জোরে প্যান্ডেল করতে যান, ক্ষমতা নিজের হাতে রাখতে যান, তো পাড়ার লোকরা তো এগেনস্টে যাবেই। AGMটা তো আমরা ডাকতে পারি না, ওদেরই ডাকতে পারি। অ্যাকাউন্টসের বুকস তো ওদের হাতে। আমরা ভেবেছিলাম এই সপ্তাহের ভেতরেই করব, কিন্তু ওরা ওইটাকে পোস্টপোন করেই যাচ্ছে, ডিলে করেই যাচ্ছে। মানে কি এমন একটা সময় আমাদের হাতে দিল যখন হয়তো 1 মাসও নেই, আমাদের পুজোটা করতে হবে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, পুজো তো হবেই, সবাই মিলে করব। পুজোতে এত লোক, রাজনৈতিক লোক ঢুকে গেছে যে প্রত্যেক পুজো এটা দেবার পুজো, এটা সুরুচি অরূপের পুজো, এটা কুমারের পুজো, এইটা হওয়া উচিত না। রোববার দিন ওরা নিজেরা জড়ো হয়ে এগুলো খুলে দিয়েছে, এখান থেকে মিস্ত্রিদের তাড়িয়ে দিয়েছে সব। এটা যে এইরকম ভাবে একটা ঘটনা ঘটেছে, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এত বছরের দলাদলি তো বটে, নালে তো কবে আরম্ভ হয়ে যেত। দলাদলি তো বটে, এটা রাজনৈতিক ব্যাপার ঢুকে গেছে। সকালবেলাতেই হয়েছে, আমরা বেরিয়ে যাবার পরে তখন এসে আটকে দিয়েছি এবং তার সেই ঝামেলাটা অনেকে দেখেওছেন। আটকে রাখা হয়েছে, যেটুকু হয়েছিল সেইটুকু পর্যন্তই আটকে রাখা হয়েছে। একটা নতুন কমিটি হবে, যে এককভাবে যেরকমভাবে এক শ্রেণী করে বেড়াচ্ছিল, সাধারণ মানুষরা যেরকম আসতে পারছিল না এই ব্যাপারে, এখন সাধারণ মানুষরা যাতে আসতে পারে সেরকমভাবেই ইনভলভ হতে পারে পুজোটার ব্যাপারে। পালা বদল হয়েছে এবং সব কিছু বদল হবে।